হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে সুচিস্মিতা বেড়াত। সুচিস্মিতা, তোমার পুরো ইয়ারের জার্নি বলো, তুমি কবে থেকে আমাদের ব্যাচ জয়েন করেছিলে আর কি মোডে পড়াশোনা করেছে? আমি আমার 1 মাস লেট ছিল। জুন মাস থেকে আমি জয়েন করি স্যারের এখানে। জুন মাসের হাফ। জুন মাস অফলাইনে এসেছিলে হ্যাঁ মা বাবার সাথে? হ্যাঁ, অফলাইনে এসে ভর্তি হই। যে সপ্তাহে ভর্তি হয়েছি ওই সপ্তাহে ক্লাস শুরু করেছি। হুম। তো 1 বছর পুরো দমে পড়েছি। স্যারের যে নোটস ছিল, ডিপিপি ছিল, মোটামুটি সবই কমপ্লিট করেছিলাম। একটা ডিপিপি বাকি ছিল শুধু। একটা ডিবি বাকি ছিল, হ্যাঁ বাকি সব ডান? হ্যাঁ, বাকি সব করেছিলাম। আর মক টেস্ট দিয়েছিলাম, যে 24টা মক টেস্ট হয়েছিল সবই দিয়েছিলাম। আর যেটা মার্কস অ্যাপ থেকে প্রচুর প্র্যাকটিস করেছিলাম, মোটামুটি 6-7 বার প্র্যাকটিস হয়েই ছিল পার সাবজেক্ট। কোশ্চেন? হ্যাঁ, পার সাবজেক্ট, পার চ্যাপ্টার। লাস্ট ইয়ারের র্যাঙ্ক কত ছিল? লাস্ট ইয়ার 83,000। 83,000? তো সবাই শুনে রাখো, এখানে 83,000 লেখা হবে। 83,000 থেকে 5,000 তাহলে পসিবল? তাহলে পসিবল। এইসব স্টুডেন্ট যারা, ছেলে মেয়ে যারা আছে, যারা অলরেডি এবছর 60,000 70,000 র্যাঙ্ক করেছে, তাদের তুমি কি বলতে চাও? আমাদের সেই সব স্টুডেন্টরা দরকার যারা 80,000 90,000 র্যাঙ্ক করে এরকম ভালো র্যাঙ্ক করেছে, তাদের কি বলতে চাও তুমি? তাদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনা করতে হবে প্রচুর দমে, প্রচুর খাটতে হবে। আর যে যে পিওয়াইকিউ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর স্যার যে নোটস ডিপিপি দেবেন সেগুলো খুবই ভালো করে পড়তে হবে। ক্লাস কতটা ফলো করেছে, ক্লাসটা কতটা দরকার, নলেজ তো একটা ব্যাপার আছে না? হ্যাঁ, মানে শুধু প্র্যাকটিস করলে হবে না, ওদের একটা মিনিমাম নলেজ দরকার। ওটা সম্বন্ধে তোমার কি দরকার? যে তুমি যখন 80,000 র্যাঙ্ক করেছিলে তখন তোমার নলেজ, আর তুমি 5,000 র্যাঙ্ক করেছো, এই নলেজের ডিফারেন্সটা কতটা আছে আর কিভাবে তুমি এটা কভার করেছো? নলেজ তো মানে এখানে এসে অনেকটাই বেস আমার ইনকমপ্লিট ছিল, তো এখানে এসে অনেকটা কমপ্লিট হয়েছিল। বিশেষ করে আমার বেস ইনকমপ্লিট ছিল ফিজিক্সের ক্ষেত্রে, ওটা আমি অনেকটা ইমপ্রুভ করেছি এখানে এসে। আর অঙ্ক, ফিজিক্স, অঙ্ক, কেমিস্ট্রি এগুলোও মোটামুটি অনেকটাই আমি কভার করতে শর্ট পেরেছি। ট্রিক্সটা কতটা দরকার হয়েছে? শর্ট ট্রিক্স কি কি শিখেছো এখানে? শর্ট ট্রিক্স ওই 2-3 মাস, পরীক্ষা 2-3 মাস আগে স্যার যে শর্ট ট্রিক্স গুলো বলে দেবেন ওইগুলোই আমি পরীক্ষায় কাজে লাগিয়েছি। ক্যালকুলাসে? হ্যাঁ, ক্যালকুলাসে গ্রাফ দিয়ে কোশ্চেন হ্যাঁ গুলো? হ্যাঁ, গ্রাফ দিয়ে কোশ্চেন। ওকে, টোটাল 24টা মক টেস্ট দিয়েছে, ও ভালো করে জানে কি কিরকম কত কমন এসছে মক টেস্ট। হ্যাঁ, আর মক টেস্টে এক্সামে মোটামুটি আমাদের এই অঙ্কেতে পিওয়াইকিউ একটা বা দুটো কমন ছিল। মানে ওটা দেখেই হয়ে যাবে, পিওয়াইকিউটা এতবার প্র্যাকটিস করতে হবে যেন দেখেই হয়ে যায় কোশ্চেনটা। আর এখানে তো মক টেস্ট গুলো যেরকম দিতে হয় সেরকম দিতে হবে, আর বাড়ি গিয়ে মক টেস্ট গুলো অ্যানালিসিস করতে হবে। ওর থেকে ভালো র্যাঙ্ক করেছিল আগের বছর, সেরকম স্টুডেন্টও কিন্তু এত র্যাঙ্কে যায়নি। তার মানে পুরো বছর পড়তে হবে, হ্যাঁ, পুরো এক বছর মাসও ফাঁকা পড়তে যাবে হবে। না। তোর এই মেরিট র্যাঙ্ক আছে, ওবিসি এ র্যাঙ্কও আছে 235 আর 5,831। তো প্ল্যানিং কি আছে, যাদবপুর লোয়ার ব্রাঞ্চ না তুমি কল্যাণী জলপাইগুড়িতে যেতে চাইছো? যদি যাদবপুরের লোয়ার ব্রাঞ্চ মেটালার্জি প্রোডাকশন পেয়ে যায় তাতেই ভর্তি হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তার মানে বাড়ি এখানেই নাকি? হ্যাঁ, বাড়ি কোথায়? বেহালা। বেহালাতে। ওকে, অল দ্য বেস্ট। কি কি ডিপার্টমেন্ট আসছে আমরা হেল্প করে নেবো কাউন্সিলিং এর। তো টাটা, বাই বাই, সবাই পড়াশোনা করো। 80-85 হাজার ছেলেমেয়েরাও এখানে আসছে, তার মানে পসিবল, এটা একদম ইম্পসিবল ব্যাপার না। হোপ রাখো। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা। প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।